রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে জমে উঠেছে নতুন টাকা কেনাবেচার হাট। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার পরিস্থিতি। আপনাদেরকে যদি একটু বলে রাখি, নতুন টাকা ঈদের সালামি হিসেবে ছোটদেরকে বড়রা প্রদান করে, যার ফলে এই ঈদ কেন্দ্রিক নতুন টাকার কেনাবেচা কিন্তু এই গুলিস্তানে জমে ওঠে। এবছর আমরা দেখতে পাচ্ছি যে নতুন টাকা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এবং ব্যাংক থেকে যদিও নতুন টাকা দেওয়া হচ্ছিল, তবে ব্যাংকের সাধারণ যারা গ্রাহক রয়েছেন তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে না, শুধু ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারাই নতুন টাকা পাচ্ছেন। তবে যারা ব্যাংক থেকে নতুন টাকা পাচ্ছেন না তারা কিন্তু রাজধানীর এই গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের যে টাকা কেনাবেচার হাট বসেছে সেখানে কিন্তু তারা এই নতুন টাকা কিনছেন। এবং আমরা যেটি দেখছিলাম যে নতুন টাকায় এই যে 1000 টাকার যে বান্ডিল, সে 1000 টাকার বান্ডিল কিনতে হলে অতিরিক্ত 380 টাকা দিতে হচ্ছে। 1000 টাকায় 380 টাকা দিতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি টাকার অবস্থায় কিন্তু এমন 1000 টাকার বান্ডিলে 380 টাকা দিতে হচ্ছে এবং 20 টাকার যে বান্ডিলগুলো রয়েছে সেই বান্ডিলগুলোতেও কিন্তু বাড়তি 200 বা 300 টাকার মতো দিতে হচ্ছে। বাড়তি 200-300 টাকা দিয়ে এই নতুন টাকাগুলো কিনতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা রাজধানীর গুলিস্তানে দেখছি। আপনাদেরকে যদি এখানে দেখায় যে বাড়তি দাম হলেও কিন্তু অনেকেই তাদের প্রিয়জনকে, বিশেষ করে ছোট শিশুদেরকে ঈদের সালামি হিসেবে এই নতুন টাকাগুলো প্রদানের উদ্দেশ্যে কিন্তু তারা বাড়তি টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করছেন, এমনটি কিন্তু আমরা রাজধানীর গুলিস্তানে দেখতে পাচ্ছি। যদি দু একজনের সঙ্গে আমরা কথা বলি, কেমন দাম টাকার, একটু কথা বলবেন, কি অবস্থা? টাকা কিনলেন, কত টাকা কিনলেন? এখন বর্তমানে ওই দিক থেকে শুনলাম ওই দিক থেকে দাম চায় আপনার 10 টাকার বান্ডিল 1000 টাকা। 1000 টাকার নিলে হলো 1400 টাকা দিতে হবে, 400 টাকা বেশি। 400 টাকা বেশি। 400 টাকা বেশি। এখানে আসলাম, এখানে 1350, মানে 350 টাকা বেশি। আর 10 টাকা যে নতুন নোটটা আছে ওইটা 380 টাকা বেশি। এরকম। এই যে এত দাম দিয়ে বাড়তি 300-400 টাকা দিয়ে কিনছেন কেন? এটা ঈদের আগে একটা একটা আলাদা কাজ করে না ভিতরে, যে ঈদের আগে একটা নতুন নোট গ্রামে নিয়ে যাব অথবা দেশের বাড়িতে নিয়ে যাব সবাই, জি এই জন্য। কোন টাকা কিনলেন? 10 টাকার নোট কিনছি। 1350 টাকা দিয়ে কিনেছেন। দেখাচ্ছিলাম দর্শক, প্রত্যেকটি বান্ডেলেরই কিন্তু অবস্থা এমন 200 বা 300 টাকার মতো বেশি দিতে হচ্ছে। তবুও কিন্তু পরিবারের ছোট বাচ্চাদের ঈদের সালামি হিসেবে এই নতুন নোটগুলো দেবার উদ্দেশ্যে কিন্তু সকলে টাকা কিনছেন। একটু বলবেন আপনি কত টাকার বান্ডেল নিলেন? 50 টাকা বান্ডেল কিনছি। 50 টাকার। কত টাকা দিয়ে? 100 টাকা বেশি। কত বান্ডিলে কত টাকা? 2000 টাকা নিছি। কত টাকা দিলেন? 2100 টাকা। এই যে বাড়তি দাম দিয়ে টাকা কেন কিনছেন? এটা পোলাপানের খুশি করার জন্য, জাস্ট আর কিছু না। ব্যাংক থেকে তো টাকা দিয়েছে। ব্যাংক থেকে আমরা শুধু নিম্নবর্তী লোক, আমরা তো যাই ব্যাংকে যাই, আমরা তো ব্যাংকটা বুঝতে দিই না, এই জন্য আমরা এই যাতে আসি নিয়েই। জি প্রতি বছর এখান থেকে কিনেন? জি এই দর্শক, দেখাচ্ছিলাম এখানকার পরিস্থিতি। গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে নতুন টাকা কেনাবেচার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। 5 টাকার যে বান্ডিল, সে বান্ডিলে কিন্তু বাড়তি 450 টাকা দিতে হচ্ছে। 1000 টাকায় 380 টাকা, কোথাও 300 টাকা, এভাবেই কিন্তু নতুন টাকা কেনা বেচা হচ্ছে। এবার ঈদকে কেন্দ্র করে সালামি হিসেবে যে টাকাগুলো দেওয়া হয় ছোট শিশুদেরকে এবং অনেকেই যারা সহকর্মীদেরকে, যাদেরকে সালামি দেন, তারাই কিন্তু এই নতুন টাকা কেনা বেচা করছেন। এই ছিল এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি।